হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে 5টা আর এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি। সবাইকে জানাই গুড মর্নিং। আর ঘুম থেকে উঠে আমি প্রথমেই চলে এসেছি রান্নাঘরে টিফিন বানানোর জন্য। আর আজকে আমি বানাবো আলুর পরোটা। প্রত্যেক দিনই এটা আমার রুটিন। এই সময়ে উঠে আমাকে টিফিন বানিয়ে দিতে হয়, তারপর তোমাদের দাদাভাই নিয়ে আবার অফিসে যায়। এখন ডিমের ভুজিয়া বানিয়ে দিচ্ছি আর তারপর আলুর পরোটাগুলো বানাবো। প্রথমে তোমাদের দাদা ভাইয়ের জন্য কয়েকটা বানিয়ে দিচ্ছি, তারপর সব কটা বানাবো, মানে বাড়ির সবার জন্য আর কি। তো এখানে দেখো প্রায় হয়েই এসেছে। আর ওদিকে তোমাদের দাদা ভাইও ঘুম থেকে উঠে অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন মেয়ের স্কুলটা ছুটি আছে, আবার কয়েকদিনের মধ্যে ওরও স্কুল খুলে যাবে। তবে এই সময় গরমটা বেশি পড়ছে। গরমের ছুটি যে সময় ছিল সেই সময় বৃষ্টি হয়ে একটু ওয়েদারটা ঠান্ডা ছিল, তবে স্কুল খোলার যখন সময় হয়ে এসেছে তখন গরমটা বেশি পড়ছে। তো কী আর করা যাবে, স্কুল খুললে তো স্কুলে নিয়ে যেতেই হবে। এদিকে আমার টিফিন হয়ে গেছে আর একটা বাকি, এটা হলেই হয়ে যাবে। মানে শুধুমাত্র ওর অফিসে নিয়ে যাওয়ার মতো, আর বাদ বাকিটা ও চলে যাওয়ার পর করব। আর এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, এখন বাজে 6টা 15। এবার সব কটা রেডি করে ফেলেছি, মানে আলুর পুর ভরে রেডি করে নিয়েছি আর পরোটাগুলো প্রায় হয়ে এসেছে। আলুর পরোটা বানানো বেশ ঝামেলার কাজ। তো আপাতত স্কুল ছুটি আছে বলে এখন করছি, তা না হলে সময় হয় না। এবার জামা কাপড় কাচতে হবে, জামা কাপড় অনেকগুলো আছে। কোথাও গেলে কত জামা কাপড় কাচতে হয়। যে বড়মার ওখানে গেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য, তো অনেক জামা কাপড় সেই জন্য আজকে কাচতে হবে। বাসন সব রাতের বেলাতেই মেজে রেখেছি, আর এখন শুধু ঘর ঝাড় দেওয়া মোছাটা করলেই হয়ে যাবে। এদিকে আমার টিফিন বানানো হয়ে গেছে, তারপর সমস্ত কাজবাজ সেরে নিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলে দেওয়ার জন্য। আর মেয়েও উঠে পড়েছে, আজকেও আমাকে একটু হেল্প করে দিয়েছে। ছোট বালতিটা ও নিয়ে এসেছে আর বড় বালতিটা আমি নিয়ে এসেছি। কাচাকুচি তো প্রত্যেক দিনই হয়, তবে এগুলো নতুন জামা কাপড় যেহেতু এগুলোর আবার আর একটা ঝামেলা আছে, আয়রন করে তুলে রাখতে হবে, ওটা আরও ঝামেলার কাজ। আর এই গরমের মধ্যে একদমই কাজবাজ করতে ইচ্ছা করে না, তো কিছু করার নেই, করতে তো হবেই। জামা কাপড় মেলে দেওয়ার পর নিচে এসে পুচকিকে খাইয়ে দিয়ে তারপর আমরাও টিফিন করে নিয়েছিলাম। আর এখন রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা আগে হয়ে গেছে, কারণ ভাত বসিয়ে দিয়ে আমি রান্নার জন্য সব রেডি করছিলাম। আমি এদিকে করছি মাছের ঝাল, আর বাদ বাকি রান্নাগুলো সব মা করবে। মানে এখনও সব সবজি কাটা হয়নি, মা সেগুলো কাটছে। আর এদিকে মাছের ঝাল আমার প্রায় হয়ে এসেছে। মাছের ঝাল করতে বেশি সময় লাগে না, তবে রেডি করতে একটু সময় লাগে। তো যাই হোক, রান্না বান্না সেরে আবার চলে আসলাম উপরে পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে কেমন মেঘ করেছে দেখো। তবে এখন বৃষ্টি আসলে আর অসুবিধা নেই, কারণ সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে। সকাল থেকে এত রোদ ছিল, জামা কাপড় শুকাতে বেশিক্ষণ সময় লাগেনি। এখন একটু বৃষ্টি আসলেই ভালো হয় এত গরমের মধ্যে। তবে যখনই বৃষ্টিটা আসে দেখেছি আমার স্নান করার পরেই আসে, মানে বৃষ্টিতে ভেজার আর কোনো সুযোগ থাকে না আমার। তো যাই হোক, জামা কাপড় তুলে নিয়ে নিচে চলে এসেছি, আর বেশ জোরেই বৃষ্টিটা এসেছে। এখানে দেখো বড়মার মন্দিরে গেছিলাম পুজো দেওয়ার জন্য, তখন দুটো ফটোও কিনে নিয়েছি, একটা আমার মাকে দেওয়ার জন্য আর একটা আমাদের ঘরে রাখার জন্য। এই দুটো ফটো। আর প্রসাদ অনেককেই দেওয়া হয়ে গেছে, মাদের বাড়িতে এখনও দেওয়া হয়নি, ভাইকে ডাকবো, তো আজকেই হয়তো আসবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজকে আর ঘুমাইনি, আজকে জামা কাপড়গুলো সব আয়রন করছি। এটা একটা বড় ঝামেলার কাজ। আর আগেরও কিছু জামা কাপড় ছিল, সেগুলো একসাথে করে নিচ্ছি। সবসময় আয়রন করতে ভালো লাগে না, যখন কোথাও যাওয়ার থাকে আমি তো সেই মুহূর্তে করে নিয়ে তারপরে পরে নিই জামা কাপড়। তো আজকে সবগুলো নিয়ে বসেছি। আর যেহেতু আজকে আমি ঘুমাইনি সেই জন্য মেয়েও ঘুমায়নি, তো ওকেও ব্যস্ত করে দিয়েছি একটা খাতার পেন নিয়ে। ওর মধ্যে হচ্ছে ড্রয়িং করছে আর আমি এদিকে আয়রন করছি, তা না হলে আমাকে এসে ডিস্টার্ব করবে। বেশি হচ্ছে ডিস্টার্ব করার থেকে ভয় লাগে হাত পুড়ে যাওয়ার। দেখো কি করেছে, ড্রয়িং করেনি, কী সব লিখেছে কিছু বোঝাও যাচ্ছে না। তো এটা নিয়েই এখন ব্যস্ত আছে।
আর এদিকে আমার আয়রন করা শেষ হয়ে গেলে একটু ঘুম পাড়িয়ে দেবো, আমিও ঘুমাবো, ঘুমও পাচ্ছে। কারণ অনেকটা ভোরবেলা উঠি 5টার সময়, সেই জন্য দুপুরবেলা একটুখানি না ঘুমালে মানে শরীরটা ভালো লাগে না। কারণ রাত্রেবেলাও আমাদের তাড়াতাড়ি শোয়া হয় না, 12টার পরেই আমাদের মানে শোয়া হয় রাত্রেবেলা। তো যাই হোক, চলো, এদিকে আমার আয়রন করা প্রায় হয়ে এসেছে, আর শাড়িটা করলে হয়ে যাবে। বৃষ্টিটা হয়ে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, তা না হলে যা গরম ছিল। তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী কী কাজ করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। চলো তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। চলো তবে টাটা।